ফেসবুকে এসেছে আজব কিছু নিয়ম, যে নিয়মের কারণে ক্রিয়েটররা আসলে দিন দিন কিন্তু হতাশার দিকে চলে যাচ্ছেন। ফেসবুকে কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, ক্রিয়েটররা কিন্তু মারাত্মক একটা দ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়ে গিয়েছেন। অর্থাৎ অনেকে বলতে চাচ্ছেন যে অন্যের পোস্টে কমেন্টস করা যাবে, আবার অনেকে বলতেছেন অন্যের পোস্টে কমেন্টস করা যাবে না। অনেকে বলতেছেন গ্রুপ পোস্ট করা যাবে, অনেকে বলতেছেন গ্রুপ পোস্ট করা যাবে না। অনেকে বলতেছেন টপ ফ্যান এবং রাইজিং ফ্যানকে স্বীকৃতি দিয়ে পোস্ট করা যাবে, আবার অনেকে বলতেছেন সেটা করা যাবে না। এমন এমন কাজ ধরিয়ে দিচ্ছে সবাইকে, যে কাজগুলো করার ফলে হয়তো সমস্যা ক্রিয়েট হতে পারবে, বাট আপনারা এই ভিডিওটা দেখার পরে কিন্তু সাবধান হতে পারবেন যে কোন কাজটা করতে পারবেন এবং কোন কাজটা করতে পারবেন না। দেখুন, আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা 99%। দেখুন, আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, বাট আমারও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন নতুন কোনো জিনিস নিয়ে আসে, সেই জিনিসটা না জানি, তখন কিন্তু আমারও যদি আমি এই কাজটা মেনটেন করি, ফেসবুকের কথা শুনি, তাহলে কিন্তু আমারও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি এই ভিডিওটা দেখুন, দেখার পরে অ্যানালাইসিস করবেন। ভালো লাগলে তারপরে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আমি আমার একটা ফেজে এসেছি। এই ফেজে আসার পরে প্রথম যে আজব কাহিনীটা দেখুন, এটা হচ্ছে আমার একটা কিন্তু ফেজ, বাট এটাকে দেখাচ্ছে কিন্তু এখন প্রোফাইলের মতন। দেখুন, এতকে ফলোয়ার, এতকে ফলোয়িং, বাট এটা ছিল এতকে ফলোয়ার্স, এতকে লাইক। এখন এটা হয়ে গেছে কিন্তু প্রোফাইল টাইপের। তো এটা অনেকের হয়েছে, যাদের হয়েছে তারা কমেন্টসে জানাবেন। এটারও সমাধান আছে, একটা ভিডিও নিয়ে আসবো সামনে, এটার সমস্যার সমাধানটা কি। দেন দেখুন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আমি যাই, তাহলে এখানে লক্ষ্য করুন যে ফেসবুক বলছেন নেক্সট স্টেপস। নেক্সট স্টেপ বলতে পরবর্তী কাজটা কি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনার পরবর্তী কাজ কি। যদি সিওলে যাই, তাহলে দেখুন প্রথমে বলছে রেসপন্ডেড টু কমেন্টস। দুইটা কমেন্টের রেসপন্ড করার জন্য বলছে, কমেন্টসের আনসার দিতে বলছে। তো অনেকে বলতে পারেন যে অনেক ক্রিয়েটররা কিন্তু এরকম বলেন, বা অনেকে বলেন যে কমেন্টের রিপ্লাই দেওয়া যাবে না, কমেন্ট করা যাবে না। তবে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, এটা 100% শিওর। এটাতে কোনো সমস্যা নাই, কোনো কিচ্ছু নাই। কমেন্টের রিপ্লাই দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, প্লাস আপনার ভিডিও রিচ বাড়বে, এটা সত্য। দ্বিতীয় নম্বরে দেখুন কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ। এটার মধ্যে আমি চলে আসলাম। এই যে উইকলি চ্যালেঞ্জটার মধ্যে আসলাম, এখানে দেখুন 5টা কাজ আমাকে ফেসবুক থেকে দিয়েছেন। প্রথমটা হচ্ছে গেট 40 নিউ ফলোয়ার্স। এই যে 40টা ফলোয়ার্স বাড়ানোর জন্য বলছে। ফলোয়ার তো এমনি এমনি আসবে না, ফলোয়ার হয়তো 40টাও আসতে পারে, এক সপ্তাহের মধ্যে 500টাও আসতে পারে। আমি কি এটা জোর জবরদস্তি বা কোনো টেকনিক্যাল কাজ করে কি ফলোয়ারটা বাড়াতে পারবো? এটা কিন্তু ফেসবুকে এমনভাবে দিয়ে দিয়েছেন যে আপনাকে 40টা ফলোয়ার বাড়াতেই হবে। যার কারণে অনেক ক্রিয়েটর মনে করে এই ফলোয়ারটা বাড়ানোর জন্য ফলো টু ফলো গ্রুপ বা যে কোনো একটা কাজ করেই আমাকে এই ফলোয়ারটা বাড়াতে হবে। আপনাকে ছেড়ে দিতে হবে। এখানে যদি আপনি 40টা ফলোয়ার অটোমেটিকভাবে আসে তো আসলো, না আসলে যতটুকু আসছে ততটুকুর মধ্যে আপনাকে উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নাম্বার কি বলছে দেখুন, ক্রিয়েট 11 নিউ পাবলিক পোস্ট। আচ্ছা, আপনি যদি আপনার প্রোফাইলে প্রতিনিয়ত যদি 11টা, পরের সপ্তাহে 12টা, তারপরের সপ্তাহে 13টা, তারপরে 14টা, 15টা, এভাবে যদি আপনি আপলোড করতে থাকেন পোস্ট, আপনি বলুন আপনার অডিয়েন্স যারা আছে তারা কি এখানে বিরক্ত হবে না? অবশ্যই হবে। আপনি সারাক্ষণ যদি পোস্ট করেন, রিলস আপলোড করেন, লং ভিডিও করেন, মেসেজ করেন, তাহলে আপনার অডিয়েন্স তো বিরক্ত হবে। অডিয়েন্স কত দেখবে জিনিসগুলো, সামনে বারবার যখন আসবে তখন অডিয়েন্স বিরক্ত হবে। জিনিসটা এমন হওয়া উচিত ছিল যে ইন্টারেস্ট বুঝে, ভিউয়ারদের ইন্টারেস্ট বুঝে, অডিয়েন্সরা কী চাচ্ছে, কখন ভিডিও দিলে ভালো হবে, ওই অনুযায়ী যদি ভিডিও আপলোড করা যেত, তাহলে প্রোফাইলটা গ্রো হতো, অডিয়েন্সরাও সেই জিনিসটা গ্রহণ করতো। এমন এমন অডিয়েন্স আছে, ধরুন আমার এখানে 20,000 ফলোয়ার আছে। তো 20,000 ফলোয়ারের মধ্যে যদি আমি একটা ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সাথে সাথে 20,000 মানুষ কিন্তু সেটা দেখবে না। প্রথমে ধরুন 200 মানুষ দেখলো, তারপরে 400 দেখলো, তারপরে 500 দেখলো। অ্যাটলিস্ট অডিয়েন্সকে একটা ভিডিও যখন 400 দেখবে, বাকি 400 মানুষ দেখার জন্য আগ্রহ করবে। কিন্তু আপনি একটা ভিডিও দেওয়ার পরে যদি আপনি সাথে সাথে আরেকটা ভিডিও আপলোড করেন, তাহলে অডিয়েন্সরা কিন্তু বিরক্ত হবে এবং কি প্রথম ভিডিওটা দেখার জন্য কোনো আগ্রহ থাকবে না, আপডেট ভিডিওটা দেখার জন্য কিন্তু আপডেটেশনে চলে যাবে। তো এই হলো ব্যাপারটা। এখানে ফেসবুক কিন্তু একটা ঝামেলা সৃষ্টি করছে মনে হচ্ছে আমার কাছে, যে এত পরিমাণ পোস্ট করতে ফেসবুক বলতেছেন উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, যার কারণে অডিয়েন্সরা কিন্তু বিরক্ত বোধ হতে পারেন। লাস্টের যে অপশানটা দেখুন, কমেন্টস অন 10 পাবলিক পোস্ট। আচ্ছা, আপনারাই বলুন যে কমেন্টস অন 10 পাবলিক পোস্ট, যদি কমেন্টস অন 10 পাবলিক পোস্ট এরকম একটা উইকলি চ্যালেঞ্জ দিয়ে দেয়, তাহলে আপনি আপনার যারা ফলোয়ার আছে, যাদের সাথে আপনার ফ্রেন্ড আছেন, তাদের ফ্রেন্ডের প্রোফাইলে গিয়ে যদি আপনি পোস্টটা করেন, অর্থাৎ কমেন্টস করেন, তাহলে কিন্তু আপনার এই যে উইকলি চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হবে।
এখন অনেকে তো বলতেছেন যে এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ অন্যের প্রোফাইলে গিয়ে আপনাকে কমেন্টস করা যাবে না। কারণ অন্যের প্রোফাইলে গিয়ে যদি আপনি কমেন্টস করেন তাহলে আপনার এখানে এঙ্গেজমেন্ট বাড়বে, বা একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনিও যদি কমেন্টস না করেন, সেও যদি কমেন্টস না করে, সেম টু সেম ক্রিয়েটর, তাহলে কিন্তু একসময় কিন্তু আপনার হ্রাস পেয়ে যাবে ভিউজটা। কিন্তু ফেসবুক তো এটা বলতেছেন যে আপনাকে কমেন্টস করার জন্য, ফেসবুক সবাইকে সবার পোস্টে কমেন্টস করার জন্য, এঙ্গেজিংটা বাড়ানোর জন্য কিন্তু চেষ্টা করতেছে। তো আপনাদের কাছে এই মতামত চাচ্ছি যে এই জিনিসটা কি করাটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না। আমার মতে কিন্তু এই জিনিসটা কিন্তু পজিটিভলি নিতে হবে। অন্যের পোস্টে কমেন্টস করা সেটা কিন্তু খারাপ কিছুই নয় পাবলিক পোস্টে। কারণটা হলো কমেন্টস করলে এখানে কিন্তু আপনি কোনো ধরনের রুলস কিন্তু ভায়োলেট করতেছেন না, আপনি কিন্তু সঠিক নিয়মেই ফেসবুকে আসেন। তাই আমার দৃষ্টিতে এটা কিন্তু সঠিক। তারপরে দেখুন রিকগনাইজ ইউর নিউয়েস্ট টপ ফ্যান, এটার মধ্যে যদি ক্লিক করি, ফেসবুকে নিজেই সাজেস্ট করতেছেন আপনার যারা টপ ফ্যান আছে, যারা রাইজিং ফ্যান আছে, তাদেরকে আপনি রিকগনাইজ করে পোস্ট করেন। কিন্তু দেখবেন অনেকেই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে টপ ফ্যান এবং রাইজিং ফ্যানকে, এই ধরনের ফ্যান্সগুলোকে, নিউ ফলোয়ারদেরকে উদ্দেশ্য করে কোনো পোস্ট যদি ফেসবুকে করা হয় তাহলে কি সমস্যা তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। তাহলে ফেসবুক কেন এই জিনিসটা দিয়ে দিবে? ফেসবুক কেন ক্রিয়েটরদেরকে এই জিনিসটা করার জন্য উৎসাহ করতেছে? এটা ফেসবুক কিন্তু দ্বিমুখী নীতির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে মনে হচ্ছে জিনিসটা। তো এই জিনিসটা করার সময় একটু সাবধানে থাকবেন পোস্টটা করার সময়। তারপরে দেখুন এখানে যদি আমি সি অল দিই, এখানে কতগুলো জিনিস ফেসবুক ক্রিয়েট করতে বলতেছেন। ট্রাই ফুল অন রিলস, রিলসের মধ্যে ফুল ক্রিয়েট করার জন্য বলছেন। ওইটা ঠিক আছে, আপনি করতে পারেন, বোটাবটির একটা ব্যবস্থা করতে পারেন। ক্রিয়েটে ফ্রম ওয়ান ইউর এক্সিস্টিং ভিডিও, আপনার যে ভিডিও আছে সেই ভিডিও থেকে রিলস ক্রিয়েট করতে বলতেছে ফেসবুক। তো এগুলো নিয়ে আমার ভিডিও আছে আলাদা আলাদা, চাইলে দেখতে পারেন। বাট আপনি যদি আপনার এক্সিস্টিং ভিডিও থেকে রিলস ক্রিয়েট করেন, সেটা কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। সেটা কীভাবে করতে হবে, স্মার্ট একটা ওয়ে আছে, সেই ওয়েতে আপনি করতে পারবেন। যে ওয়েতে করলে অডিয়েন্সরা বিরক্ত হবে না, অডিয়েন্সরা বুঝতে পারবে যে আপনি আপনার মেন ভিডিও থেকে কিন্তু রিলসটা ক্রিয়েট করেন না। তো আমার ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তারপর ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশন, এখানে কোলাবোরেশন আমার পেন্ডিং আছে, এটা অ্যাকসেপ্ট করতে বলছেন। তো কোলাবোরেশনও কি অ্যাকসেপ্ট করা যাবে? কোলাবোরেশনটা কি ফেসবুকে অ্যাকসেপ্টেবল? আপনার মনিটাইজেশন হওয়ার আগে কোলাবোরেশনটা অ্যাকসেপ্টেবল কিনা, এটা নিয়েও কিন্তু অনেকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোলাবোরেশন করা যাবে কিনা। দেখুন গ্রুপে পোস্ট করা, কোলাবোরেশন করা, ফুলস ক্রিয়েট করা, রিকগনাইজ করে টপ ফ্যানকে পোস্ট করা, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা এবং এক্সিস্টিং ভিডিও থেকে রিলস ক্রিয়েট করা, এগুলো কিন্তু সবগুলো কিন্তু উইকলি চ্যালেঞ্জের মধ্যে ফেসবুক কিন্তু ডে বাই ডে কিন্তু দিয়ে দিচ্ছে। যার কারণে ক্রিয়েটরও এগুলো করতেছে। করার ফলে কিছু কিছু নিয়ম, আবার নতুন করে যদি কোনো নিয়ম আসে যে এগুলো করা যাবে না, তখনই কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে প্রোফাইলে, যে এই নিয়মগুলো তো আপনি করে আসতেছেন এতদিন, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে না যে এগুলো করা যাবে না। একবারও ফেসবুক কোথাও বলেছে। ফেসবুকের সমস্ত গাইডলাইনগুলো নিয়ে কিন্তু আমার এখানে ভিডিও আছে, গাইডলাইনগুলো নিয়ে যথেষ্ট কিন্তু আমি জ্ঞান রাখি। তাতে করে কিন্তু আমার মনে হয় না এগুলো নিয়ে এই কাজগুলো করলে কোনো সমস্যা হবে। কারণ আপনাকে তো উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিটই করতে হবে। তো উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হলে তো আপনাকে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো না করলে তো আপনার উইকলি চ্যালেঞ্জটা কখনোই ধরে রাখতে পারবেন না। তাই বন্ধুরা ভেবেচিন্তে কাজ করুন। আর যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো নিয়ে সুন্দর থিঙ্কিং নিয়ে কাজ করার চেষ্টা করুন। না হলে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করেও কিন্তু ফেসবুকে সফল হতে পারবেন না। ফেসবুকের নিত্য নতুন নিয়মের কারণে, আজব সব নিয়মের কারণে আপনি কিন্তু ঝরে যেতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।